বহু বছর আগে তক্ষশিলার মহারাজ বম্নির দাদা শিবদত্ত শ্রীয়ের ওপরে হাত তুলেছিলেন। তুমি জানো তার প্রতিশোধ কিভাবে নিয়েছিলেন উনি? কেবল অম্বিরাজকেই নয়, বরং পুরো তক্ষশিলাকে চোখ তুলে তাকানোর উপযুক্তই ছাড়েননি উনি। সর্বনাশ করে দিয়েছিলেন তক্ষশিলার। প্রথমে ওখানকার রাজকুমারীকে এখানকার মহারানী বানিয়েছিলেন। আর তারপরে চাকরানীর থেকেও খারাপ অবস্থা করে দিয়েছিলেন তার। আজ পর্যন্ত কেউ জানে না যে ওই মহারানী আর ওনার সন্তান কোথায় আছে। এবার তুমি ভাবো, যদি দাদার উপরে হাত তোলার উনি এত বড় প্রতিশোধ নিতে পারেন, তুমি তো ওনার ছেলের রক্ত বইয়েছ, রক্ত। তুমি কল্পনাও করতে পারবে না যে উনি কিভাবে এই ঘটনার প্রতিশোধ নেবেন। না, আর তুমি এটাকে নিজের কাছেই রাখো, সামলে রেখো এটাকে। আর যদি সম্ভব হয় তো নিজের জীবনটা বদলে নিও, কারণ আমি নিজের জীবনটা বাঁচাতে চাই। হ্যাঁ, প্রণিপাত। যে সকলের সামনে যুবরাজকে আঘাত করার সাহস দেখিয়েছে, সে লুকোবে না। শাহ দারায়ুসের আগমনের এই সুযোগ নিয়ে কাল তট খোলা মাত্রই ও এখান থেকে পালানোর চেষ্টা করবে। তাহলে কি আদেশ দিচ্ছেন? প্রশ্ন আছে। এটা কি জানা গেল যে যাযাবরের ছদ্মবেশে ওই দস্যুদের এই নগরে প্রবেশকে করালো? হ্যাঁ, ওর নাম হলো চিন্তন কুমার, একজন ব্যবসায়ী। এই চিন্তন এখন আছে কোথায়? কি করি, কিভাবে করি, কোথায় যাই, কিভাবে নিজের প্রাণ বাঁচাই?
তোমরা দক্ষিণ দিকে যাও আর তোমরা পূর্ব দিকে যাও। ওখানেই দাঁড়াও। তোমার কি জানা নেই যে বাইরে বেরোনো বারণ? নিজের পরিচয় দাও। আমি চিন্তন কুমার, আর আমি জানি দস্যুরা কোথায় লুকিয়ে আছে। আমি কি মহারাজ মুমনির সঙ্গে দেখা করতে পারি? অ্যারিডিয়াস, আরেকটু, খুব ভালো। বলেছিলাম না ফিলিপের মাথায় কোনো ষড়যন্ত্র আছে। ওই উৎসব তোমার জয়লাভের জন্য নয়, রেডিয়াসকে স্বাগত জানানোর জন্য করেছি। ভালোই হলো, ওরা সাথে সাহায্যই হবে। ভাই আমার। ভাই নয়, ও আমার সন্তান নয়, আর না তুমি ফিলিপের সন্তান। ও এখানে তোমাকে সাহায্য করার জন্য আসেনি, এখানকার শেহেনশাহ হওয়ার জন্য এসেছে। তোমার পথের সবথেকে বড় কাঁটাও। হে অ্যারিডিয়াস, দেখলে আমি বলেছিলাম না, অ্যারিডিয়াসের থেকে শক্তিশালী আর কেউ নেই। যার সাথে যুদ্ধক্ষেত্রে পায়ে পা মিলিয়ে চলতে হবে, তার সাথে একবার হাত মেলানোটাও দরকার, যাতে একে অপরের শক্তির ধারণাও হয়ে যায়। সাবাস, দেখবো আমার রক্ত কার শরীরে বেশি বইছে। চলো। এটা কি সেই হাত যে থিসিয়াস রাজাকে পরাজিত করেছে? তুমি যুদ্ধ তো জিতে গেছো, কিন্তু মনে রেখো কিছু কিছু শিখতে পারোনি। আরেকটু, খুব ভালো, সাবাস। দেখছো তুমি অলিম্পিয়া, আমার আর ফিলিপের পুত্র জিতছে। না, আমার আর জিউসের সন্তান তোমাকে আর তোমার সন্তানকে এরকম ভাবতে বাধ্য করছে। খুব ভালো অ্যারিডিয়াস, সাবাস সাবাস। অ্যারিডিয়াস, সাবাস। মানতেই হচ্ছে, শেষ মুহূর্ত অবধি পরাজয় স্বীকার করো না তুমি। আর শেষ মুহূর্তই পারে পরাজয়কে জয়ে বদলে দিতে। সাবাস আলেকজান্ডার, সাবাস।
জিউসের ঝড়কে আটকানোর জন্য রেডিয়াস নামের এই পাহাড় খুবই দুর্বল, ফিলিনা। যেটা আমি যুদ্ধ জয় করে শিখেছি সেটা তুমি এই হার থেকে শিখে নেওয়া, রেডিয়াস। জেনে রেখো, যুদ্ধে যাওয়া প্রতিটা সৈন্য সব সময় ফিরে আসে না। সেই জন্য যাও, নিজের বন্ধু আর মায়ের সাথে সময় কাটাও, আর ভালো করে উৎসব পালন করো। হতে পারে যে আগামী রাত আর আগামী উৎসব তোমার ভাগ্যে নাও জুটতে পারে। এখন কি করব? এখান থেকে বেরোনোর একটাই উপায় ছিল, চিন্তন। ও ও চলে গেল। এখন কি করব? পুরো নিশ্চয়ই কোনো পথ বের করবে। হ্যাঁ হ্যাঁ, পথ পথ পাওয়া যাবে। ও ও ঠিক পথ বের করবে। ও তো কত কত ফার্সিদের মধ্যে থেকে আমাকে বাঁচিয়েছে, দেওয়াল ভেঙে বের করে এনেছে আর পথ করে নিয়েছে। আর কাল কাল আমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি আমাদের সাথে যাচ্ছ না, বুঝেছো? কেন কেন যাব না আমি? আমি যাব, আমি তোমার সাথে যাব তো? তুমি আমায় নিয়ে যাবে, আমি ওর সাথেই যাব, বুঝেছো তুমি? আমরা দস্যু, আমাদের সংসারে বাইরের লোকেদের প্রবেশের অনুমতি নেই। কেন? আমি ছাড়ো, আমি ওর সাথেই যাব। তুমি আমায় নিয়ে যাবে তো? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি তোমার সাথেই যাব। তুমি শান্ত হও। আমার সন্তান আর আমাকে এখান থেকে নিয়ে যাবে তো? আমি তোমার সাথেই যাব। মা, শান্ত হও, আমার কথাটা শোনো। তুমি জানো আমি কোথায় থাকি? আমি এখান থেকে অনেক দূরে থাকি, আর তুমি যদি আমার সাথে আসো তোমার পরিবারকে ফেলে আসতে হবে। পরিবার? কার পরিবার? তোমার পরিবার মা। কিরকম পরিবার? তোমার পরিবারে কে কে আছে আর তোমার নাম কি? নাম নাম আমার নাম কি বলো তো? আমার নাম কি? আমার নাম তুমি তোমার নাম কি? পুরু। পুরো
আমাকে তোমার সাথে নিয়ে চলো। মা, বোঝার চেষ্টা করো। তুমি আমার সঙ্গে আসতে পারো না। তোমার পরিবার হয়তো তোমাকে খুঁজছে মা। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকতে চাই না। আমার এই ফার্সি, আমার এখানে ফার্সি একদম পছন্দ নয়। আমার ছেলেরও একদম পছন্দ না। পুরো আমায় তোমার সাথে নিয়ে চলো। আমি তোমার সাথেই থাকবো। তোমাকে আমায় নিয়ে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, পুরু আপনাকে সঙ্গে নিয়ে যাবে। যেখানে পুরু যাবে আপনি ওর সঙ্গে যাবেন। সত্যি? কাল আমাদের বেরোতে হবে। পথ অনেক দীর্ঘ। সবাই একটু বিশ্রাম করো। আপনিও ক্লান্ত হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে। অনেক দৌড়েছি। আর কাল কাল আমাদের তো বেরোতেও হবে। ওই 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 ফার্সিদের মাঝখান দিয়ে যাব আমরা। হ্যাঁ, দেখে নিও আমার ছেলে বড় হয়ে এই এই সব ফার্সিদের এখান থেকে, এই দেশ থেকে বাইরে বের করে দেবে। আপনি ঘুমননি হুজুর? যখন খোলা চোখে দেখা স্বপ্ন পূরণ হতে শুরু করে তখন চোখ বন্ধ করা উচিত নয় মোসেস। লুকিয়ে আক্রমণ করব না, সবার সামনে সৎকার করব ওদের। আর স্বাগত জানানোর জন্য কাল সকালে আমাদের তরফ থেকে ওরা একটা উপহারও পাবে। পৌরব রাজ্যে স্বাগত। নৌকা তটে দেখা হচ্ছে। মহারাজ বমনি, আপনার এই আশা অবশ্যই পূরণ হবে।